একদিন হঠাৎ করিয়ে বাদশার দরবারে অনেক মানুষ চলে আসছে। বাদশার দরবারে এসে বলছে, জাহাপানা, রোমের বাদশা আপনার কাছে পাঠা দিয়েছেন, কেন এসেছো? এই জন্য এসেছি, রোম সম্রাট সেই রোমের বাদশা বলেছে আমরা প্রতি বছরে ইরাকের বাগদাদের বাদশা হাওলা রশিদকে আমরা কর দিয়ে, এবার আমরা কর দিব না। কেন কর দিবে না? আমাদের বাদশা খ্রিস্টান বাদশা সে বলেছেন, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই দরবারে ওই দিন কেউ আমার তিনি ছিলেন, ভালো করে কান লাগান। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই দিন ওই দরবারে ছিলেন। বাদশার দরবারে রোম বাদশা খ্রিস্টান 400 পাদ্রী আলেম সহকারে পাঠা দিয়ে বলছেন যেন আমার এই পাদ্রীদের সঙ্গে মুসলমান আলেম ওলামা তর্ক বিতর্ক যুদ্ধ করবে। যুদ্ধের ময়দানে যদি জিতে যায় মুসলমানরা, তাহলে আমার এই পাদ্রী আলেম শুধু নয়, আমরা সকলে কর দিতে বাধ্য হব। অতএব জানিয়ে দাও, তর্ক যুদ্ধে যদি তারা হেরে যায়, আমরা আর 1 টাকা কর দিব না। খলিফা হাওলা রশিদ আলেম ওলামাদেরকে ডেকেছেন, তার মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য 4 মাযহাবের এক ইমাম, যার নাম ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি। তাকে বলা হলো, আজকের এই নেতৃত্ব আপনি দিবেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তখন বাগদাদের জমিনে জায়নামাজ কাঁধের উপরে নিয়ে বাগদাদের জমিনে ইরাকের দজলা নদীর উপরে জায়নামাজ বিছায় দিলেন। 400 খ্রিস্টান পাদ্রী আলেমরা চলে আসছে। বলা হলো উপরে তর্ক যুদ্ধ হবে না, তর্ক যুদ্ধ হবে ইরাকের দজলা নদীর পানির উপরে জায়নামাজের উপরে, এখানে আসতে হবে। এই দৃশ্য দেখে 400 খ্রিস্টান পাদ্রী আলেম ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, আমরা তর্কে যুদ্ধের জন্য পানির উপরে যেতে পারবো না, বরং আমরা বুঝতে পেরেছি ইসলাম হলো সত্য ধর্ম, ইসলামের উপরে মহাসত্য ধর্ম আর কোনো জায়গা নেই, সুতরাং আমাদেরকে কালেমা পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ মুসলমানদের এই জন্য বলে যুবক তরুণেরা, আজ বাংলাদেশের তরুণ যুবকেরা ঐক্যবদ্ধ হয় জানাজার নামাজে, ঐক্যবদ্ধ হয় মিলাদ মাহফিলে, ঐক্যবদ্ধ হয় মাহফিলের ময়দানে, ঐক্যবদ্ধ হয় সংসদে, কিন্তু ঐক্যবদ্ধ হয় না আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয় না। ঐক্যবদ্ধ শুধু হয় এই যে কদিন আগে দেখলাম তুলি নামে একটা মেয়ে, বাংলাদেশের কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার কোরআন সম্পর্কে আল্লাহ সম্পর্কে বাজে বাজে মন্তব্য করেছে যে 4 বিয়ার নির্দেশ, 4 বিয়ার অর্ডার কে দিয়েছে, এই কথা বলেছে তুলি নামে, যে বিএনপির আন্দোলন করে, বিএনপির নেত্রী। আমি এই জন্য বলছি কথাটি, 1996 সালে যখন আমাদের চট্টগ্রামপুরে উত্তরপাড়ে মাহফিল করলাম আমি, 1996 সালে মাহফিলের সময়ে তখন এক কুলাঙ্গার তসলিমা নাসরিন, যার নাম শুনেছেন, এই কুলাঙ্গার তখন বেড়েছিল। আল্লাহ পাক তার গজব দিয়ে পাটা কেটে দিয়েছে। এখন আবার নতুন করে তুলি নামে বাংলার জমিনে এক কুলাঙ্গার তৈরি হয়েছে, যে বলে আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে বিরুদ্ধে কথা বলে। আমরা বলি কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে যদি কোনো দলের লোক নেয়, আমরা দলকে বয়কট করবই করব, আর কুলাঙ্গারে আমরা ফাঁসি চাই। কথা বলে না কেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আপনারা 3 জন লোক 9 জায়গায় বসছেন, স্লোগান আসবে কি করে? সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু। আমার আল্লাহ জানিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই কোরআন দিয়েছি তোমাদের কাছে, কোরআনের পাশাপাশি তোমাদেরকে আমি ঐক্যবদ্ধ থাকার জন্য বলছি, ওয়ালা তাফারাকু, বিচ্ছিন্ন হয়ে যাও না। আজকে ইসলামী দল
একটা নয় দুইটা নয় বহু দল ছড়িয়ে পড়েছে, অথচ বাংলাদেশে একটা দল যা আজকে 43 বছর আমি আন্দোলন করে আসছি ইসলামের সাথে, একদিন দুই দিন নয়, 43 বছর আন্দোলন করে আসছি, কিন্তু আজকে আন্দোলনের আমরা শেষ খুঁজে পাচ্ছি না। বলি এই কোরআনের কালিমা ধরে আমল করি, আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন যেন বুঝি আমল করতে তৌফিক দান করে, বলি আমিন। আমি এলাকার ছেলে বাইরে দায়িত্ব পালন করি বিধায় বিভিন্ন কাজে মাহফিল করে ফেলে আসতে পারি না, আজকে একটু সুযোগ হয়েছে এসেছি। আমার জন্য দোয়া করেন, আমার দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।